বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নীতিন নবীন আজ হবে আনুষ্ঠানিক ঘোষণা। বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিহারের 5 বারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী নীতিন নবীন জেপি নাড্ডার পর বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন তিনি। জেপি নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন। আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তিনি। আজ আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বিজেপির তরফে। বিহারের 5 বারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী নীতিন নবীনই এখনো পর্যন্ত বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি। বিজেপির রাজনীতিতে নবীন প্রজন্মের আগমন হয়ে গেল। নীতিন নবীন এসেছেন, একটি মনোনয়নপত্র জমা পড়েছে। আনুষ্ঠানিকভাবে আগামীকালকে তার নাম ঘোষণা হবে। তারপর থেকে তিনি হবেন আমাদের সর্বভারতীয় সভাপতি। নিঃসন্দেহে দিন আমাদের অত্যন্ত আনন্দের দিন। সিঙ্গুরে এলেন, একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন, এরপর পাল্টানোর কথা বলে চলে গেলেন। কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে একটি শব্দও বললেন না প্রধানমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফুঁসছেন সিঙ্গুরের কৃষকদের একাংশ। এরই মধ্যে আবার সিঙ্গুরের কৃষি জমিতে নতুন করে চাপল কংক্রিট। প্রধানমন্ত্রী আসার জন্য তৈরি করা হলো তিনটে হেলিপ্যাড। বলছে পাল্টাতে হবে, কি জমি পাল্টাবে, কি মমতা ব্যানার্জি পাল্টাবে, সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না। বিধানসভা ভোটের আগে সিঙ্গুরের জমিতে নরেন্দ্র মোদীর সভা, মহা আয়োজন। সিঙ্গুরের চাষের জমিতে প্রধানমন্ত্রীর জন্য হেলিপ্যাড। কিন্তু সভা থেকে সিঙ্গুরের টাটাদের ফেরানো কিংবা আগামী দিনে বড় কারখানা করা কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন আন্দোলনের সমালোচনা করা কোনোটাই করলেন না নরেন্দ্র মোদী। একটা শব্দ মুখে আনলেন না। কিন্তু সিঙ্গুরের মানুষ তো অনেক আশা করেছিলেন, আশায় বুক বেঁধেছিলেন। তারা কি পেলেন? একটা কথা যদি বলতো যে না এই লোকগুলোকে আমি দেখবো, আমি শুনে শান্তি পেতুন, কিছুই বলেনি। একবার চিল্লে উঠলো, যত দর্শক আছে সব ভয় হয়ে গেল যে এবার কিছু বলবে। তাও আমি বুঝতে পারি না যে কিছু বললো না। বলে ঠিক আছে, তোমাদের পাশে আমি আছি, দেখছি কি করতে পারি। কারখানা যদি হয় কি, আদার্স লোক তো করতে পারে না, আপনি প্রধানমন্ত্রীর কাছে করে দেখান। একেই কংক্রিটের টুকরো শেষ করে দিয়েছে জমির উর্বরতা। কৃষিহীন কঙ্কালসার সিঙ্গুরে সেই কবে থেকে উঠছে শিল্প রব। তবে প্রধানমন্ত্রী আসবেন বলে রাতারাতি তিনটে হেলিপ্যাড তৈরি হয়েছিল সিঙ্গুরে। সভামঞ্চে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল পিচ ঢালা রাস্তাও, আবার সেই কংক্রিট। সিঙ্গুরের জমির চরিত্র বদলায়, কিন্তু সিঙ্গুরের কৃষক, সিঙ্গুরের মানুষ, তাদের জীবন বদলায় না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিঙ্গুরের জমির মধ্যে একটা হেলিপ্যাড। এই জমিতেই একটা সময় কারখানা গড়ে উঠেছিল। এই জমিতেই একটা সময় সেই কারখানা নজিরবিহীনভাবে চূর্ণ বিচূর্ণ করে কৃষকদের হাতে জমি ফেরত দেওয়া হয়েছিল। আয়োজন বিরাট, কিন্তু নিট রেজাল্ট কিছুই লাভ হলো না। এই যে খরচা হলো, আমাদের উপর দিয়ে যা হলো, সাধারণ মানুষ যে খরচাটা হলো সেটা আমাদের উপর ঘাড়ে চাপলো। কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাতে আশার আলো দেখেছিলেন কৃষকরা। কিন্তু রবিবার সূর্যাস্তের পর সিঙ্গুর আবার তলিয়ে গেল সেই অন্ধকারেই। আমরা ভেবেছিলাম হয়তো শিল্প করবে, কিন্তু কিছু বললই না। কোথাও শিয়াল চড়ে বেড়াচ্ছে, কোথাও ধানের বদলে একটু একটু সর্ষে চাষ হচ্ছে। আর মোদীর সভার পর ফের চোখে সর্ষে ফুল দেখছে সিঙ্গুর। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, সিঙ্গুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।